আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, বর্তমান সময়ে দেখা যায় প্রবাসীরা প্রবাসী গিয়ে আত্মহত্যা করছে এবং এটা অনেকটাই বেড়ে গিয়েছে। এটার কি কারণ? আজকে এই ভিডিওতে আমি কয়েকটা কারণের কথা বলবো এবং এই আত্মহত্যা কিভাবে ঠেকানো যায় সে এরকম কয়েকটা বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো। পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, প্রথম যে চাপটি যে কারণে আত্মহত্যা করে সেটা হলো আর্থিক চাপ এবং ঋণের বোঝা। বিদেশে যেতে গিয়ে কিন্তু অনেকেই ব্যাংক থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মোটা অঙ্কের ঋণ নিয়ে থাকে এবং বিদেশে যাওয়ার পর পরিবার টাকা চায়, তারপর সেই যে ঋণ করে যায় ঋণের টাকা দিতে হয়, সব কিছুর চাপ। ওই দিক দিয়ে কিন্তু তার আয় নেই, মানে প্রবাসে যে গেছে তার কিন্তু কোনো রকমের আয় নেই। তার কারণে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং মানসিক চাপে পড়ে যায়। আরেকটা আছে, সেটা হচ্ছে পারিবারিক সমস্যা। আপনারা জানেন প্রবাসীর পরিবার থেকে তারা দূরে থাকে, তাদের একাকিত্বতা থাকে, স্ত্রীর সাথে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়, সন্তানদের প্রতি মায়া, তারপর আপনার মা বাবার সাথে ভুল বোঝাবুঝি হয়, পরিবারের সাথে ভুল বোঝাবুঝি হয়, বিশেষ করে স্ত্রীর সাথে ভুল বোঝাবুঝি হয়। সে কারণে অনেকেই এরকম পথ বেছে নেয়। তারপর অবৈধ স্ট্যাটাস বা ভিসা সমস্যা, অনেকেই অবৈধভাবে থাকেন। হ্যাঁ, পুলিশের ভয় থাকে, চাকরির অনিশ্চয়তা থাকে, ভবিষ্যৎ অন্ধকার মনে হয়। তাদের কাছে একটা জেলখানার, মানে জেলখানায় নাই, প্রবাসী আছে কিন্তু ভিসা না থাকার কারণে এটাই তাদের কাছে জেলখানার মতো মনে হয়। তারপর তারা অনেক সময় এটা বেছে নেয় রাস্তা। তারপর আরেকটা কারণ আছে, কর্মক্ষেত্রে নির্যাতন এবং বঞ্চনা। বিদেশে অনেকে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়ে থাকে। কাজের পরিবেশ খারাপ হলে জীবন অসহনীয় হয়ে লাগে। অনেকে আছেন বিভিন্ন জায়গায় কাজ করে কিন্তু তাদের কাছে কাজটা ভালো লাগে না, কাজটা তার যন্ত্রণা, মানে তার কষ্ট হয় অনেক বেশি, অনেক যন্ত্রণার মতো লাগে, কিন্তু কাজটাও ছাড়তে পারতেছে না। কীভাবে ছাড়বে? দেশে টাকা দিতে হবে, ঋণ আছে, অনেক কিছুই। তারপর তারা মানসিকভাবে ভেঙে পড়ে এবং অনেক সময় আত্মহত্যার পথ বেছে নেয়। একাকিত্ব এবং মানসিক চাপ, পরিবারের কাছ থেকে দূরে থাকার কারণে মানসিক সাপোর্টের অভাব হয়। ডিপ্রেশন থেকে আত্মহত্যার দিকে অনেকে এগিয়ে যায়, এটা কিন্তু বাস্তব কথা। তো এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো কিন্তু সব থেকে বেশি মানে মানুষ আপনার আত্মহত্যা করছে, বিশেষ করে প্রবাসীরা। এখন কথা হলো, এটা টেকানোর উপায় কি? সর্বপ্রথম যে বিষয় সেটা হলো মানসিক স্বাস্থ্য সচেতনতা। প্রবাসীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা দরকার। নিয়মিত পরিবার ও বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ রাখা খুবই জরুরি। তাই বলবো, যারা প্রবাসী আছেন আপনারা চেষ্টা করবেন সবসময় বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ রাখা, পরিবারের সাথে যোগাযোগ রাখা, তাহলে মানসিক চাপটা কম থাকবে। ঋণ ব্যবস্থাপনা এবং বাস্তবসম্মত পরিকল্পনা। বিদেশে যাওয়ার আগে অতিরিক্ত ঋণ না নেওয়া। আয়ের সাথে খরচ ও রেমিটেন্সের সঠিক পরিকল্পনা করা দরকার। সামাজিক সংগঠন এবং হেল্পলাইন, প্রবাসীদের জন্য কাউন্সিলিং সেবা, হেল্পলাইন চালু করা দরকার, যাতে সমস্যায় পড়লে সাহায্য চাওয়া যায়। কর্মস্থলে সহনশীলতা এবং আইনি সহায়তা, শ্রম আইন দূতাবাসের সেবা, এনজিও সহায়তা ব্যবহার করা উচিত। আত্মীয় স্বজনদের সমর্থন, পরিবারকে বুঝতে হবে প্রবাসীরা অডল টাকা উপার্জন করে না কখনো, বরং তাদের ভালোবাসা, সমর্থন, বোঝাপড়া সবচেয়ে বেশি প্রয়োজন। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি একজন প্রবাসী যারা যায় তাদের সাথে এইসব আচরণ করা হয় বা এই বিষয়গুলো যদি খেয়াল দেওয়া হয়, তাহলে আশা করা যায় আত্মহত্যা অনেকটাই কমে যাবে। এটা আমার মতামত। এখন আপনারা কমেন্টস করে জানান যে আপনাদের মতামত কি। ইদানিং কিন্তু এটা সব থেকে বেশি হইতেছে, আমি দেখতেছি সব থেকে বেশি হইতেছে এই জিনিসটা। মানে কয়েকদিন ধরে সংবাদ খুলে দেখা যায় আত্মহত্যা করতেছে, আত্মহত্যা করছে। মেইন বিষয়গুলো কিন্তু এটাই। আর এই আত্মহত্যা থেকে টেকানোর উপায় যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলি। আরও অনেক বিষয় আছে, আজকে শুধু ভিডিওতে এই বিষয়গুলো বললাম। অন্য একদিন অন্য একটা ভিডিওতে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।